সম্প্রতি পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ মিত্র দেশটির সঙ্গে চুক্তির পর থেকেই চলছে ব্যাপক আলোচনা আর গুঞ্জন। নতুন করে প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মালিক হতে চলেছে? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক অস্ত্র সৌদি আরবে যাচ্ছে কিনা তা নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সৌদি আরবের সঙ্গে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে তিনি বলেন, চুক্তির আওতায় পাকিস্তান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না। তার ভাষায়, আমরা দায়িত্বশীল জাতি। গেল 17 সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে আগামীতে কোনো একটি দেশের উপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলের কাতার হামলার এক সপ্তাহ পর চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নাকি এই চুক্তিরই অংশ। বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এই প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খোলেন খাজা আসিফ। সাংবাদিকের প্রশ্ন ছিল, এই চুক্তি কতটা ইসরায়েলের কাতার হামলার প্রতিক্রিয়া হিসেবে স্বাক্ষরিত? জবাবে আসিফ জানান, এটি কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিন ধরে আলোচনার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। তার ভাষায়, এটি দুই দেশের দীর্ঘ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আগে সম্পর্ক কিছুটা লেনদেন নির্ভর ছিল, এখন তা আনুষ্ঠানিকভাবে দৃঢ় হলো। এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়, এই চুক্তির অধীনে কি সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রয়েছে? জবাবে আসিফ বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের 5-6 দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অতীতে 4-5 হাজার সেনা সেখানে মোতায়েন ছিল। এখনও আমাদের সামরিক উপস্থিতি বিদ্যমান। তবে তিনি পারমাণবিক অস্ত্র বিষয়ক বিস্তারিত আলোচনায় যেতে অস্বীকৃতি জানান। তার ভাষায়, প্রতিরক্ষা চুক্তি সাধারণত প্রকাশ্যে বিশ্লেষণ করা হয় না। পলাশ খান, ATN নিউজ।